ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যে নিজের রূপটা দেখাচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে সমস্ত মানুষ আপনাকে আশা করে ভোট দিয়েছিল না, তারা এখন রীতিমতো কপাল চাপড়াচ্ছে যে আপনার মতো মানুষকে কি করে একটা মানুষ ভোট দিল, যে নিজের মেয়ের সিম্প্যাথি খেলে আপনি এতদিন মানুষের কাছে ভোট কুড়িয়েছেন, যে সমস্ত মানুষের কাছে গিয়ে আপনি ন্যাকা কান্না কেঁদে চোখের জল ফেলে তাদের ভোটগুলোকে আপনি কালেক্ট করেছেন, এখন সেই সমস্ত মানুষদেরই পেছনে লাথি মারতে আপনি দুবার ভাবছেন না। আপনার নামে এবং আপনার স্বামীর নামে অনেক কেচ্ছা, অনেক কিছু জিনিস মানুষের কানে আসছে। আমি নিজে একজন পানিহাটির বাসিন্দা, আমার জন্মস্থানই হচ্ছে পানিহাটি, এবং যেখানে চৈতন্য মহাপ্রভুর যে মন্দির, সেখানে আমার ছোটবেলা থেকে জ্ঞান হয়নি, সেই সময় থেকে আমার ওখানে যাতায়াত। সুতরাং সেখানকারও যে খবরগুলো আমাদের কানে আসছে মোটেই সেটা সুখকর নয়, বা সেই খবরগুলো শুনে আমাদের কিন্তু ভালো লাগছে না। সেখানে গিয়েও আপনার বর যে সমস্ত তোলাবাজির কাণ্ড করেছে, আমার কথা হচ্ছে আপনার বক্তব্য, আপনি বলছেন যে আপনার বরের নামে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি যে যা রটে তার কিছুটা তো বটে, মানে কিছু তো একটা হয়েছিল, নাহলে কেন আপনার বরের নামে খামুখে এই ধরনের কথাগুলো পাবলিকলি মানুষ বলতে শুরু করবে বা আসবে? কারণ আপনাকে নিয়ে যে সমস্ত মানুষ এতদিন এত সিম্প্যাথি দেখিয়ে আপনাকে ভোট দিল, হঠাৎ করে 1-1.5 মাসের মধ্যে কি এমন হয়ে গেল যে হঠাৎ করে আপনার নামে মানুষ মিথ্যে কথা বলতে শুরু করবে? তার মানে নিশ্চয়ই আপনি বা আপনার বর নিশ্চয়ই কোনো কাণ্ড ওখানে ঘটিয়েছিলেন যার জন্য এই কথাগুলো উঠছে। নিশ্চয়ই কোনো তোলাবাজি আপনার বর হোক বা আপনার কোনো দলবল হোক, তারা নিশ্চয়ই কাণ্ডটা করেছে। এবং তারপরে আপনি যে বারুইপুরের ঘটনাটা নিয়ে যে মন্তব্যটা, সুন্দর মন্তব্যটা করেছেন, সেটা নিয়ে আপনাকে পেছনে হাততালি দেওয়া ছাড়া আমাদের আর কিছু বলার নেই। এত সুন্দরভাবে আপনি আপনার মুখোশটা খুলে আমাদেরকে আসল রূপটা দেখাচ্ছেন, এবং এত তাড়াতাড়ি যে দেখাচ্ছেন, তার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবার কথায় আসি, গিরগিটি কেন বললাম? বিকজ আপনি তো প্রথমে বলেছিলেন না যে বারুইপুরের কাণ্ডটার সাথে আপনার মেয়ের কাণ্ডটার কোনো মিল নেই, কারণ আপনার মেয়ে নাকি একটা সেফ প্লেসে ছিল, মানে একটা সুরক্ষিত স্থানে ছিল, আর এই মেয়েটা কোথায় ছিল আপনি সেটা জানেন না। মানে আপনার বক্তব্য অনুযায়ী যে হসপিটাল বা এরকম কোনো জায়গায় প্রিমিসেসের মধ্যে হলে সেটা সেফ প্লেস, আর রাস্তাটা মেয়েদের জন্য সেফ নাও হতে পারে, সেটার দায় কেউ নেবে না। কি সুন্দর কথা না? একটা ছোট্ট বাচ্চা, একটা 12 বছর 13 বছরের বাচ্চা, তার সাথে এরকম একটা নৃশংস নির্মম ঘটনা হয়ে গেল, যেটা শুনলে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। না জানি সেই মেয়েটার সাথে কি হয়েছিল, না জানি সেই পরিবারের মধ্যে দিয়ে এখন তাদের মনের অবস্থা কি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি সুন্দর বলে দিলেন এই ঘটনার সাথে আমার মেয়ের ঘটনার কোনো মিল নেই। মানে আপনার মেয়ের মতো ঘটনা আর দুনিয়ায় কারোর সাথে হয়নি, আপনার মেয়ের সাথেই হয়েছে, এবং আপনার মতো কষ্ট আর কেউ পায়নি। আজকে এত সুন্দর কথাটা আপনি বলে দিলেন যে হসপিটাল প্রিমিসেসের মধ্যে হয়েছে বলে সেটা সম্পূর্ণ আলাদা কেস, আর এই মেয়েটার সাথে, মানে রাস্তায়, আমরা যারা রাস্তায় যাতায়াত করি বা আপনার মেয়েও যদি রাস্তায় যাতায়াত করেনি কখনো, তাহলে সেটা তাদের জন্য সেফ প্লেস কেন হবে না, সুরক্ষিত জায়গা কেন হবে না? মানে কোনো জায়গার মধ্যে থাকতে হবে? এটা 1 নম্বর আমার প্রশ্ন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকালকার দিনে মেয়েরা বাড়ির মধ্যেও কি সেফ? আপনার বক্তব্য ছিল সেটা একটা, আপনার মেয়ে একটা সুরক্ষিত স্থানে ছিল। তা আমাদের অনেকের আশেপাশের বাড়ির মধ্যে মেয়েরা নিজের বাড়িতে, নিজের ফ্যামিলির রিলেটিভের কাছে, নিজের বাবার কাছে, নিজের কাকার কাছে, জ্যাঠার কাছে, মামার কাছে, দাদার কাছে, ভাইয়ের কাছে মলেস্ট হচ্ছে। তাহলে বাড়িটা সেফ প্লেস নয়, শুধুমাত্র হসপিটালটাই সেফ প্লেস? আপনি তো দেখছি আমাদের মাননীয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয়া, আপনি তো তার থেকেও বেশি তাড়াতাড়ি রং বদলে ফেলেন। অশিক্ষিত মানলাম, কিন্তু এতটাও অশিক্ষিত হয়ে যাবেন না। কথা বলার আগে দয়া করে একটু ভেবেচিন্তে কথা বলুন। যে আপনি পাবলিকলি কথা বলছেন, আপনি একজন এমএলএ, আপনারও বলার একটা এথিক্স আছে, কতটা বলতে হবে আপনাকে সেটা শিখে আসুন। আর এই যে আপনি স্ক্রিপ্ট পড়েন না ক্যামেরার সামনে এরকম ভাবে মুখস্থের মতো, স্ক্রিপ্ট না পড়ে বা পড়াটা মুখস্থ করে আসুন, মুখস্থ করে তারপর আমাদের সামনে এসে ওগড়ান, সেটা অনেক বেটার লাগবে। ওরকম ঝরঝরে করে মুখস্থ পড়তে হবে না আমাদের সামনে। এখন গিরগিটির মতো রং বদলে যেই দেখেছেন যে পাবলিক আপনার ওপর, আপনার রোষটা উতরে উঠেছে, এখন আপনাকে 5 বছরের বেশি আরো থাকতে হবে, কারণ লোভ এসে গেছে না। iPhone 17 Pro Max আপনার হাতে চলে এসেছে। এখন লোকজন আপনাকে একটুখানি মান সম্মান দিয়ে সেই চোখে আপনাকে দেখছে, আপনি এমএলএ, একটা প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা সবই আসছে, আমরাও বুঝতে পারছি। আপনার পোশাক আশাক, উজ্জ্বল্য, সবকিছুতেই আমরা বুঝতে পারছি। কারণ সেই সিম্প্যাথি খেলাটা তো এখন হয়ে গেছে। এখন একটু পলিটিক্স না খেললে কি করে হবে? মানে 5 বছর শুধু টিকে তো হবে না, মানে মোটামুটি আরো 10 বছর 15 বছর টিকতে হবে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু যখন দেখেছেন যে পাবলিক একটা
আপনার ওপর রাগ উগড়ে ফেলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হলো যে না, একটুখানি গিরগিটির মতো রং না বদলাতে হবে না। এখন আবার পাবলিকলি ক্যামেরার সামনে এসে বলা শুরু করে দিয়েছেন। যে পরিবারের সাথে হয়েছে সেটা খুবই ঘৃণ্য একটা কাজ, আমরা তার বিরুদ্ধে ডেফিনেটলি লড়বো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তার উপর আমার ভীষণ রকমের আস্থা রয়েছে, ভরসা রয়েছে, তারা নিশ্চয়ই বিচার করবেন। এই ছোট্ট শিশুটার সাথে যেটা হয়েছে সেটা নিতান্ত অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে, ঘৃণ্য কাজ, প্রত্যেকে শাস্তি হবে। এনকাউন্টার হয়েছে, খুব ভালো হয়েছে। এখন কথা দিয়ে এই মুখ থেকে বুলিগুলো বেরোচ্ছে না, সেই সময় কোথায় ছিল? তার মানে আপনার বিবেক বলে সত্যি কি কিছু আছে? আমার তো মনে হয় না। আজকে আমার সত্যিই মনে হয় না যে আপনার বিবেক বলে কিছু আছে। আপনি একজন মা, বলতে তো ঘেন্না করে আমার, আমিও একজন মা। আজ মায়ের নামে আপনি তো কলঙ্ক, আমার বলতে ঘেন্না করে আপনাকে। এই সিম্প্যাথি নিয়ে আপনি মানুষের ভোট নিয়েছেন? সত্যি সিম্প্যাথি আর পলিটিক্সের মাঝখানে আপনি যা খেলছেন না, দুর্ধর্ষ খেলছেন, দুর্ধর্ষ। হ্যাটস অফ আপনাকে। সবাই যে ওনাকে কাকিমা বলে, এর যথেষ্ট যৌক্তিকতা এখন আর আমি খুঁজে পাই না। আমার মনে হয় যে যতদিন উনি কেবল অভয়ার মা ছিলেন ততদিন অবধি সবাই আবেগ দিয়ে কাকিমা বলে ডাকতেন এবং সেটা যথেষ্ট যৌক্তিক ছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে উনি আর কেবল অভয়ার মা নন, উনি বর্তমানে পানিহাটির এমএলএ হয়েছেন। প্রথম কথা হলো, এই এবেলা ও বেলা আপনার আমার এই কনসেপ্ট আমি ঠিক বুঝতে পারি না। ক্রাইমটা ক্রাইম, অন্যায়টা অন্যায়, রেপ মার্ডারটা রেপ মার্ডার। যারা করেছে তারা ক্রিমিনাল, যাদের উপরে হয়েছে তারা ভিকটিম, তাদের সাথে অন্যায় হয়েছে এবং ন্যায় বিচারের দাবি করাটা প্রত্যেকটা সাধারণ মানুষের রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের মধ্যে পড়ে, ইনক্লুডিং ইয়োর সেলফ। আপনারও দায়িত্বের মধ্যে পড়ে। আপনি এই কথা বলে একেবারেই নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না যে আপনাকে জানানো হয়নি বা আপনাকে ডাকা হয়নি। বিশেষত আপনার তো এই দায় বেশি করে পড়ে, আপনি একজন জনপ্রতিনিধি, আপনি এখন একজন এমএলএ। আপনার খবর রাখা উচিত কোথায় কি ঘটছে না ঘটছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। কথায় বলে যে যখন কেউ খুশিতে থাকে তখন তার খুশিতে বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয়, কিন্তু কেউ যখন দুঃখে থাকে তখন বিনা নিমন্ত্রণেও, সে যদি শত্রু হয় তাহলেও তার পাশে যাওয়া উচিত, পাশে থাকা উচিত। দ্বিতীয় পয়েন্ট, আপনার মেয়ে ডাক্তার, প্র্যাকটিশনার ডাক্তার ছিলেন বলে আপনার মেয়ে প্রায়োরিটি দাবি রাখে, আপনার মেয়ে ন্যায্য বিচারের দাবি রাখে? আপনি তাই মনে করেন? মেয়েদের উপরে যে টর্চার হচ্ছে তারও ক্লাসিফিকেশন করছেন আপনি, তারও ক্লাসিফিকেশন চলে। আপনি যখন ওপেন মিডিয়াতে এসে কথা বলছেন তখন আরেকটু সচেতন ভাবে কথা বলা উচিত। এখানে সম্পূর্ণ নারী সমাজের ব্যাপার জড়িয়ে আছে, এখানে কেবল পলিটিক্স নেই, কেবল রাজনীতি এখানে নেই, এখানে নারী সমাজের বিষয় আছে। বর্তমানে ক্ষমতায় থাকা বিজেপির অনেক স্পোক্স পার্সনদের দেখেছি যারা ভীষণ ভালো, অনেক মহিলা রয়েছেন, মন্ত্রিত্ব করছেন অনেকে, যারা ভীষণ ভালো কথা বলেন। কিন্তু এই কথাগুলো শুনে সত্যিই মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে উনি যে ধরনের কথাবার্তা বলছেন সেগুলো নারী জাতির বিরুদ্ধে যাচ্ছে, উনি মানবতার বিরুদ্ধে যাচ্ছেন ওনার কথাবার্তাগুলো। মানুষের ইমোশন জড়িয়ে আছে আপনার সাথে, মানুষের ইমোশনকে এত নিচে একেবারেই নামাবেন না, মানুষের ইমোশনকে এত ছোটভাবে দেখবেন না। জানেন তো, আজকে সোনাম স্যারের 16 নম্বর দিন পূর্ণ হলো হাঙ্গার স্ট্রাইকের। এখন তো উনি ঠিকমতো কথা বলতেও পারে না, দাঁড়াতেও পারে না।